আজকে তো কালু আর কাকুলির বিয়ে। আরে, কালু তো আমাকে দাওয়াত দিয়ে গেছে। যাই, কালুর বিয়ের দাওয়াত খেতে চাই। মাংস ভাত খাবো। এ কথা বলে মিনু বুড়ি লাঠিতে ভর করে এক পা দু পা করে কালুর বাড়ির দিকে যেতে থাকে। আর কিছু দূর পথ যাওয়ার পর মিনুর সাথে মিষ্টি টিয়া আর তোতার দেখা হয়। কি গো বুড়িমা, এই ভর দুপুরের রোদে কোথায় যাচ্ছো? কোথায় আর যাবো বলতো, কালু আর কাকুলির বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি। আহা, আজ কতদিন পরে মাংস ভাত খেতে পারবো। ও মা, তা তোমার হাতে তো কোনো উপহার দেখতে পাচ্ছি না। বিনা উপহারে দাওয়াত খেতে যাচ্ছ নাকি? মিনু বুড়িকে অপমান করে তোতা ও মিষ্টি দিয়ে কালুর বাড়িতে চলে যায়। আর তাদের উপহার কালু ও কাকুলিকে দিয়ে দেয়। এই কালু, আর কতক্ষণ অপেক্ষা করব বলতো? আমাদের সবার তো খিদে পেয়েছে নাকি? শোনো কালু, মনে হয় সবাই দাওয়াত খেতে চলে এসেছে। আর হয়তো কেউ আসবে না। চলো, আমরা এখন খাওয়ার অনুষ্ঠান শুরু করি। এরপর সবাই খাবার টেবিলের দিকে যেতে থাকে। আর তখনই মিনু বুড়ি একটা কলা গাছের চারা নিয়ে সেখানে চলে আসে। আমিও চলে এসেছি কালু, আমিও তোর বিয়ের দাওয়াত। আর এই দেখ, আমি তোদের জন্য একটা কলা গাছের চারা উপহার নিয়ে এসেছি। কি, কলা গাছের চারা আবার উপহার হয় নাকি? হা হা। এই বুড়ি, এই তুই জানিস না বিয়ের দাওয়াত খেতে হলে দামি উপহার নিয়ে আসতে হয়? আর তুই কি না রাস্তার এই কলা গাছের চারা নিয়ে আমার বিয়ে দাওয়াত, আর আমি এক্ষুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি। না কালু, এই গাছটার কোনো দোষ নেই। তুই এই নিষ্পাপ গাছটাকে কেটে ওকে কষ্ট দিস না। চুপ কর বুড়ি, গাছের আবার কষ্ট হয় নাকি? কালু, আয় কালু, এক্ষুনি তুমি এই কলা গাছের চারাকে কেটে নদীতে ভাসিয়ে দাও। দাঁড়াও কালু আঙ্কেল, তুমি কলা গাছের চারাটাকে কেটো না। কারণ তুমি যদি কলা গাছটাকে কেটে ফেলো তাহলে তোমার শরীরে ময়লা লেগে যেতে পারে। আর তোমার তো আজকে বিয়ে, তাই তোমার শরীরে ময়লা। কথা বলেছিস, আমি তো এটা ভেবে দেখিনি। তাহলে এখন উপায়? তুমি এই ছুরিটা আমাকে দাও, আমি এই কলা গাছের চারাকে কেটে নদীতে ভাসিয়ে দিয়ে আসছি। এই যে বুড়িমা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও। কে? টুকির কথায় কষ্ট পেয়ে মিনু বুড়ি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। চলে যায়। কিছুক্ষণ পরে মিনু বুড়ি ও টুকি কালুর বাড়ি থেকে অনেকটা দূরে চলে যায়। আর টুকি তখন মিনু বুড়িকে পেছন থেকে ডাকতে থাকে। বুড়িমা, ও বুড়িমা, দাঁড়াও না গো। আমি যে ছোট্ট পাখি, এই ছোট্ট পাখি হয়ে কতই ভাববো বলো তো শুনি। টুকির কথা শুনে মিনু বুড়ি সেখানেই দাঁড়িয়ে যায়। হ্যাঁ শয়তান মেয়ে, পেছন থেকে এতবার ডাকছিস কেন? একটু আমাকে তুমি মাফ করে দাও বুড়িমা। তোমার সাথে আমি ইচ্ছে করে খারাপ ব্যবহার করিনি। তখন যদি